বিগত কয়েক বছরের মধ্যে ভারতের প্রায় 11 জন পরমাণু বিজ্ঞানী ও বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার অত্যন্ত রহস্যজনকভাবে মারা গিয়েছেন। কেউ জলে ডুবে, কেউ আবার গলায় দড়ি দিয়ে। Akashdeep Gupta was a 30-year-old DRDO aerospace engineer working on the BrahMos missile program in Lucknow. टैरिफ पर छिड़े युद्ध के बीच अब ट्रंप के तेवर ढीले पड़ते दिख रहे हैं। অক্টোবর 2025 ভারত আবারও স্তব্ধ। ব্রহ্মোস মিসাইল প্রজেক্টে কর্মরত 30 বছরের তরুণ বিজ্ঞানী আকাশদীপ গুপ্ত হঠাৎ মৃত অবস্থায় পাওয়া গেলেন নিজের ঘরে। অফিসিয়াল রিপোর্টে লেখা হৃদরোগে মৃত্যু, কিন্তু তার কোনো আগের অসুখ ছিল না। সদ্য বিবাহিত, স্বাভাবিক মৃত্যু হিসেবে এটিকে মেনে নিতে পারছেন না অনেকেই। ভারতের বিজ্ঞান জগতে এই মৃত্যু যেন ডেজা ভু, আগেও হয়েছে, আবারও হচ্ছে। বছরের পর বছর ধরে এক দৃশ্য ছায়া তাড়া করে ফিরছে ভারতের সেরা মেধাবীদের। যেখানে প্রশ্নের চেয়ে উত্তর কম, সেখানে সরকারের নীরবতা সন্দেহের সৃষ্টি করে। এই রহস্যের শুরু আজ নয়। 1966 সালে প্লেন দুর্ঘটনায় মারা যান ভারতের পারমাণবিক কর্মসূচির জনক হোমি জে বাবা। দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা আজও কেউ জানে না। মাত্র কয়েক বছর পর 1971-এ হঠাৎ মৃত্যুবরণ করেন বিক্রম সারাভাই, যিনি ইসরোর প্রতিষ্ঠাতা। তার ক্ষেত্রেও কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই। ভারতের দুই কিংবদন্তি বিজ্ঞানীর অকাল মৃত্যু যেন এক নতুন যুগের সূচনা করল। সন্দেহ, ষড়যন্ত্র আর আতঙ্কের যুগ। 1995 থেকে 2010 পর্যন্ত ইসরোর 600-রও বেশি কর্মী মারা গেছেন। অনেকেই আত্মহত্যা বলে চিহ্নিত করছেন, কিন্তু সংখ্যাটা এত বেশি যে তা যুক্তির সীমা ছাড়িয়ে যায়। যেন ভারতের বৈজ্ঞানিক দুর্গের ভেতর ধীরে ধীরে জন্ম নিচ্ছে অজানা এক অন্ধকার। সত্যি এই প্রতিষ্ঠানে কাজ মানে প্রচন্ড চাপ, দীর্ঘ সময়, গোপন প্রকল্প, অবিরাম দায়িত্ব। কিন্তু তাতে কি এতগুলো মৃত্যু ব্যাখ্যা করা যায়? স্ট্রেস কি সত্যি কাউকে নিজের প্রাণ নিতে বাধ্য করে, নাকি গল্পটা অন্যরকম? অনেকে মনে করেন এই মৃত্যুগুলোর পেছনে ডিপ স্টেটের হাত থাকতে পারে। কেউ বলে এই মৃত্যুতে জড়িয়ে আছে বিদেশি গুপ্তচর সংস্থার হাত, ISI, CIA বা চীনের গুপ্তচর নেটওয়ার্ক। সময় এসেছে সত্য প্রকাশের, তদন্তের, স্বচ্ছতার। কারণ প্রশ্ন শুধু তারা কেন মারা গেলেন নয়, প্রশ্ন হচ্ছে কেন কেউ সত্যিটা খুঁজছে না। ভারতের বৈজ্ঞানিক জগৎ আজ অন্ধকারে ঢাকা। যদি দেশকে সত্যি এগিয়ে নিতে হয়, তবে প্রথম রক্ষা করতে হবে সেই মস্তিষ্কগুলোকে যারা দেশের ভবিষ্যৎ গড়ে তুলছে নীরবে, নির্ভয়ে।